नमस्कार बंधुरा मायेर छोयाते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी फुलकपि दिए रुई माछेर झोल करे देखाबो। तार जोन्नो एखाने आमी 6 पिस रुई माछ निये नियेछि और माछगुलोके आमी परिष्कार करे धुए और नुन हलुद माखिए नियेछि। आमरा तो रुई माछ सारा बछरई खेये थाकि, किन्तु এই শীতের সময় ফুলকপি দিয়ে রুই মাছের কিন্তু স্বাদটাই কিন্তু আলাদা। এরকম যদি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল থাকে তাহলে কিন্তু গরম ভাত এক থালা খেয়ে নেওয়া যাবে, কোনো কিছুর আর প্রয়োজন পড়বে না। আপনারা কম বেশি সবাই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা বানাই তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আশা করি আপনাদের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দেখুন বন্ধুরা, আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 ইঞ্চি মতো আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। আমি জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিতে করছি, আপনারা চাইলে শিলনোড়ায়ও এটাকে বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে ঝাল আমি একটু বেশি দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো মাছ ভাজার জন্য। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। আপনারা এইভাবে শীতকালে ফুলকপি দিয়ে রুই মাছ কিংবা কাতলা মাছ আপনারা বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। যারা একদম নতুন আছেন তারা কিন্তু তেলটা ভালো করে কড়া করে তারপর গ্যাসটা কমিয়ে মাছটা ছাড়বেন। যারা একদম নতুন রান্না করছেন, একদম রান্না পারেন না, কিংবা আপনারা একটু তেলের মধ্যে নুনও দিয়ে দিতে পারেন, তাতে কী হবে মাছগুলো ফুটে গায়ে আসবে না। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া ভেজেছি, আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারেন। এইভাবে বাকি দুটো মাছও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই তেলে আমি ফুলকপি আলুটা ভেজে নেব। আমি ফুলকপি আলুটা একসঙ্গে ভেজে নেব, আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। একটুখানি দিয়ে দেবো নুন, রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখন শীতের ফুলকপি তো সিদ্ধ করবেন না, সিদ্ধ করার পরে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু একদম ফুলকপি গলে যাবে। আর যদি অনেকের যদি ফুলকপি খেলে গ্যাস অম্বল হয় তাহলে একটুখানি গরম জলের নুন দিয়ে ফুলকপিগুলো চুবিয়ে রাখবেন, তাতে কিন্তু ফুলকপি খাওয়ার পরে গ্যাস অম্বল হবে না। অনেকেই আছে যে ফুলকপি খেলে গ্যাস অম্বল হয়, আপনারা এইভাবে করলে কিন্তু একদম গ্যাস অম্বল হবে না। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
দেখুন বন্ধুরা, আমি বাকি রান্নাটা এই কড়াইটাই করবো। আমি ফুলকপিটা তুলে এর মধ্যে আর একটু তেল অ্যাড করে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দুটো দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, আপনারা যদি পেঁয়াজ ছাড়া করতে চান তাহলে পেঁয়াজটা শুধু দেবেন না, আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবেন, তাতেও কিন্তু মাছের স্বাদটা অসাধারণ হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে পেঁয়াজ ছাড়া করলে। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে ছোটো দুটো টমেটো কেটে রেখেছি, সেই টমেটো দুটো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এটা কিন্তু ঝাল হবে না, খালি লঙ্কা হবে। এবার মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার মশলা থেকে যতক্ষণ তেল না ছেড়ে আসছে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে ফুলকপি আলুটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে ফুলকপি আলুটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি মিনিট খানিক। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার আমি মিনিট খানিক ঝোলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে মাছ দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এখানে মাছগুলো আমি দিয়ে দেবো। মাছ দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, বেশি ফোটালে মাছগুলো নরম হয়ে যাবে আর মাছগুলো কিন্তু ভেঙে যাবে। নুনটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। ধনেপাতা দিলে কি হয়, মাছের ঝোলটা খেতে আরও স্বাদটা, মাছের ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে দেয় ধনেপাতাতে। আর এখন তো বাজারে প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।